বলবি না তবে 10 সালের সোয়ালের বাচ্চা। বল শালা, লুকিয়ে লুকিয়ে কি খুঁজছিস বল। এই পান চলে গেলেও বলবো না, জীবন চলে গেলেও বলবো না। যদি পানে বসতে চাস বলে ফেলে পাগলা। ওরে মানুষ রূপী অসুরের দল, তোদের পাপের কুম্ভ পূর্ণ হয়েছে। আসছে মহাকাল অসুর নিধন করে, কাটা মুন্ড গলায় পরে তোদের বুকের উপরে দাঁড়িয়ে তাথই তাথই করে নাচবে। বেশি গান দিলে আর ধাক্কা দিয়ে বের করে দে। ওকে বস। এই শাসনের চাপাত আজ আছে। ওরে ওরে মানুষ রূপী শাসনের দল, তোদের মৃত্যুর আর বেশি দেরি নেই। তোদের জন্য মা আমার অঝর নয়নে কেঁদেছে, আজও কাঁদছে। তবে তোরা সাবধান, খুব সাবধান। পাগলের প্রলাপ। পাগলের প্রলাপ নয় রে, পাগলের প্রলাপ নয়। আমি একদিনই ঝাঁপিয়ে পড়ে কাঁপিয়ে দিয়েছিলাম ওই ব্রিটিশ সাম্রাজ্যের ভিত। কিন্তু আজ কি মনে হয় জানিস, আমি উলু ঘাস মেরেছিলাম কিন্তু গোড়াও বুড়াতে মারিনি। তোদের মতো বিভীষণদের মারতে পারিনি আমি। পাগলা কাল ছিল লাল খালি, আজ ভুলে যাই ভরি। বল দেখি তুই মালি, হয় সে কেমন করে, হয় সে কেমন করে। চল শালা সুতো। কে কেই পাগল? যখনই দেখি আমার পুরনো স্মৃতি যেন আমায় কুরে কুরে খায়। আরে এসো এসো কলির দুর্যোধন এসো। তুমি আমাকে কোথায় আনলে মেজদা? যেখানে আনা উচিত ছিল। ভয় কি, বাসর সাজিয়ে রেখেছি। তুমি তো আমাকে বাড়ি পৌঁছে দেবে বলে ভণ্ড সন্ন্যাসীর আশ্রম থেকে উদ্ধার করে আনলে। অভিনয় না করলে তোমাকে যেখানে আনতেই পারতাম না। মেজদা, তোমাকে আমি স্বার্থপর বলেই জানতাম, কিন্তু তুমি যেমন নিজ চরিত্রহীন আমি জানতাম না। আমাকে এদের কাছে তুলে দিয়ে কি লাভ হবে তোমার? লাভ লাভ অনেক অনেক। প্রথমত তোমার বাবা শ্রীকৃষ্ণ ঘোষকে বাম মূর্তিতে কালিমালে পণ, মানে ভোটের লাইন থেকে সরিয়ে দেওয়া। দ্বিতীয়ত তোমাকে আমার শয্যা সঙ্গিনী করতে পারলে দুর্যোধন পাবে 5,000 টাকা। না, আমাকে দয়া করে ফিরে যেতে দিন। আমি অর্জুনকে ভালোবাসি। ভালো আমিও বাঁচতে জানি সুন্দরী। সেই ভালোবাসা দিয়েই তোমার যৌবন যাও যাও দুর্যোধন যাও। আজকের ব্লু ফিল্মটা তুমি তোমার ভিডিও ক্যামেরায় রেকর্ড করে রাখো। এই ভিডিওটা হট কেকের মতো বিকবে। আর আর এই ভোটের আগে খবরের কাগজে উলঙ্গ নগ্ন ছবিটা দেখে শ্রীকৃষ্ণ সহজেই ধরাশায়ী হয়ে যাবে। ওকে বস, দ্যাটস লাইক এ গুড আইডিয়া। মেজদা, মেজদা যেও না। দয়া করে এই নরক থেকে আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। মুক্তি মুক্তি পাবে পাবে সুন্দরী। তার আগে আমার আমার কামনা বাসনাগুলো মিটিয়ে নি। আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কারণ আমার বাড়ির চারিদিকে আমার লোক পাহারা দিচ্ছে। ঘিরে ফেলেছে, চারিদিকে পুলিশ আর গ্রামবাসীরা ঘিরে ফেলেছে। আগে আগে ভাইকে বলতে ওই অভিমন্যু দারোগার। পালাতে হবে, পালাতে হবে, এক্ষুনি আমাদের এখান থেকে পালাতে হবে। তারপরে এই যুবক জনগণ
সামু ভীমা সুগুনি, তুমি সামু ভীমা ওদের তাড়াতাড়ি গিয়ে খবর দাও, রাহুল রহমান সকলকে সকলকে এসো সুন্দরী। শেয়াল যখন মুরগি ধরেছে, ভাইকে বলতে না খেয়ে ছাড়বে না। যাই খবরটা 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 সবাইকে দিয়ে আসি। ধরা পড়লে সারা আমার আর রক্ষে নেই। আমার হয়েছে যত জ্বালা, বড় লোকের সামনে গেলেও যে, আবার পিছনে গেলেও দোষ। ভাইকে বলতে আমি আমি এখন কোন দিকে যাই? সামনে না পিছনে? এগিয়ে যাও, এগিয়ে যাও। বিদেশি হানাদার শত্রু যেন ভারতের সীমান্তে চৌকি দখল করতে না পারে, ওদের বুঝিয়ে দিতে হবে। ভারতবর্ষ দুর্বল নয়, যে কোনো মূল্যে আমরা ভারতের স্বাধীনতা রক্ষা করব। সাবাস, এটাই তো চাই। ভারতীয় সেনা শুধু নিজের জন্য যুদ্ধ করে না, যুদ্ধ করে দেশের জন্য, সমগ্র জাতির জন্য। বলো এখন কেমন লাগছে? ভালো, খুব ভালো লাগছে স্যার। মাঝে মাঝে ভাবি এত ভালো কাজ আছে দেশে, যে কাজের মধ্যে সব কিছু ভোলা যায়। ভোলা যায় সংসার, ভোলা যায় মায়া, ভোলা যায় মমতা, আর ভোলা যায় নিজেকে। অথচ এই কাজকে আমরা বাঙালিরা অতি যত্ন সহকারে এড়িয়ে চলি। আমাদের অ্যাম্বিশন ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা কেরানি, আমরা কেউ সৈনিক হতে চাই না। বহু রক্ত, মূল্যবান জীবন উৎসর্গ করে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, তা সহজে বিদেশি হাতে ফিরে যেতে পারবো না। নেভার। সীমান্তের আগুন আমাদের নেভাতে হবে। প্লিজ কমান্ড, আই এম রেডি ফর মাই ডিউটি। ওয়েল, 12 নম্বর পয়েন্ট সেকেন্ড ব্যাটালিয়নে তুমি কাজে যোগদান করো। ওকে স্যার। একটা প্রশ্নের উত্তর আজও আমার জানা হলো না। কি স্যার? তুমি আত্মহত্যা করতে চাইছিলে কেন? জীবনের প্রতি বিতৃষ্ণায় আর সংসারের প্রতি ঘৃণায়। বিস্তৃত বলতে পারো না? বলবো স্যার, একদিন আপনাকে সব বলবো। কারণ আপনি আমাকে মৃত্যুর মতো যুগান্ত অপরাধ থেকে রেহাই দিয়ে এই দেশ মায়ের সেবা করার সুযোগ করে দিয়েছেন। নো নো মাই ডিয়ার ফ্রেন্ড, আমি নই। তুমি তোমার নিজের যোগ্যতায় সুযোগ পেয়েছো। শুধু সুযোগ পাওয়া নয়, প্রতিটি ক্ষেত্রে তুমি তোমার দক্ষতা দেখিয়ে সেনাবাহিনীতে প্রবেশ করতে পেরেছো। এখন দেশ মাতৃকার সেবায় যোগ্যতা তোমার প্রমাণ দেখাতে হবে। মায়ের চোখের জল আমাকে মুছাতেই হবে। মাঝে মাঝে ওই দূর পাহাড়ের দিকে তাকিয়ে কি ভাবো? মায়ের কথা আর দাদার কথা। আর আজ থাক স্যার। ওকে, গো ইমিডিয়েট অ্যাটেন্ড ইওর ডিউটি। আমার কিছুদিন তো ছুটি চাই স্যার। ওটাই খুব দুর্লভ। চাইলে ওই আকাশের চাঁদ পাওয়া যায়, কিন্তু ছুটি পাওয়া খুব মুশকিল। তবে তোমার জন্য আমি চেষ্টা করব। সীমান্তের ওই আগুন নেমে গেলে তুমি অবশ্যই ছুটি পাবে। থ্যাংক ইউ স্যার। কিন্তু ডোন্ট বি ইমোশনাল মাই ফ্রেন্ড। এখন আবেগ, প্রেম, ভালোবাসার সময় নয়। সবার আগে জন্মভূমি মায়ের উপর বিচ্ছিন্নতাবাদীদের উৎপীড়ন বন্ধ করতে হবে। মায়ের অশ্রু মুছিয়ে দিতে হবে। এই জাতীয় পতাকার অমর্যাদা হতে আমি কিছুতেই দেব না। হু আর ইউ? এনিমি আর ফ্রেন্ড? Friend, freedom fighter, but now I am only beggar, street beggar. আপনার নাম? ধৈর্য ধরে দেখছি কেমন করে মির্জাফর বিক্রি করে দিল দেশটাকে, কেমন করে নন্দলাল ধরিয়ে দিল ক্ষুদিরামকে। পাগল, এখানে কি চাই? দেখছো না ওরা খেপানে এগড়ের মতো ছুটে আসছে, পঙ্গপালের মতো যে আসছে। ওরা আমার এই জাতীয় পতাকাটা কেড়ে নিতে চায়। তাই তো আমি ছুটছি পাহাড়, নদী, জঙ্গল পেরিয়ে ছুটছি। কোথায় বিদেশি শত্রু? দেখো ভালো করে দেখো, আজও আছে মির্জাফর ও বিভীষণের দল। ওরা বিদেশি শত্রুকে পথ দেখাচ্ছে, বিদেশিকে দেশটা বিক্রি করার মদলও বাড়ছে ওরা। না, আমাদের দেহে প্রাণ থাকতে ওই বিদেশি হানাদার শত্রুকে আমরা এক ফুট দখল করতে দেব না। ভয় নেই। কুরুক্ষেত্র রণাঙ্গনে যে অর্জুন জীবন পল্লয় করে স্বভূমির স্বাধীনতা রক্ষা করেছিল, এই অর্জুন এই দেশের মাটিতে বিদেশি হানাদার শত্রুকে থাবা বসাতে দেবে না, প্রয়োজনে জীবন দেবে।
জেগেছে জেগেছে ভারতের সিংহ শিশুর দল আই জেগেছে। ওরে ওরে ঘর সত্য বিভীষণ আর মীর জাফরের দল, তোরা সাবধান সাবধান, তোরা তোদের রক্তে মায়ের পা ধুইয়ে দিতে ওরা হাতে তুলেছে কি পান, কণ্ঠে ওদের ঘুম ভাঙানো গান। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। আমরা হারবো না হারবো না, তোমার মাটি একটি কোনাও ছাড়বো না। আমরা হারবো না হারবো না, তোমার মাটি একটি কোনাও ছাড়বো না। আমরা দুর্গ দিয়ে দুর্গ ঘটি করতে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মায় আমরা প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করতে জানি। পালাচ্ছে পালাচ্ছে বিদেশি হানাদার শত্রু লেজ গুটিয়ে পালাচ্ছে। কি মজা কি মজা। এগিয়ে যাও এগিয়ে যাও, ভারতের অগ্রগামী সৈনিক এগিয়ে যাও। কারগিলের পাথরে যে রক্ত ঝরেছে সেই রক্তের বদলা নাও নৃশংস নিহত শহীদদের। হয় জয়লাভ নয়তো সীমান্ত পাহাড়ক আমাদের শেষ শয্যা। আজকে আমার ফুল সজ্জা। চুপ করুন, এ কথা বলতে লজ্জা হচ্ছে না আপনার? লজ্জা লজ্জা করবে কেন? ভাইকে বলতে। কি তোর ছোট লোক জানোয়ার? কাকে বললি কুকি? আমাকে বলার মতো আর কে আছে এখানে? না, বেশ বেশ, ভাইকে বলতে আমার বউ বলে। হ্যাঁ, যে কথা বলছিলাম, ওরে পাগলি, রূপ যৌবন নিশির সম্পদ, আজ আছে কাল নেই। আয় 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 আয়, কাছে আয় কাছে আয়, আমার মনের বাসনাটা একটু বিটিয়ে নি। ভাইকে বলতে কবে মরে যাব তার ঠিক নেই। ছি ছি ছি, ভাবতেও ঘৃণা হয়। ভিটের দিকে একদিকে পা বাড়িয়ে দিয়ে আর অপরই ক্ষতি করার বাসনা এখন আপনার মন থেকে গেল না। আপনার মুখোশের আড়ালে যে এত কদর্য রূপ, তা আমি আগে জানতাম না। ওরে কুকি, এই জিনিস দিলে কমে না, যত দিবি তত বাড়বে। চুপ করুন। বাবার বয়সে লোক হয়ে এই প্রস্তাব দিতে আপনার রুচিতে বাঁধে না? না 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 না, রুচিতে বাঁধে না। ভাইকে বলতে তোর উপরে আমার নজর যে অনেক দিনের কুকি। তুই তুই যেদিন থেকে ডাগর ডুগর হয়েছিস সেই দিন থেকে। আপনার দুটি পায়ে পড়ি, দয়া করে আপনি আমাকে বাড়ি ফিরে যেতে দিন। বাড়িতে আমার মা মৃত্যু সজ্জায়, বাবা হয়তো আমার জন্য পাগল হয়ে যাবে। ওই যে দুঃশাসন বাবুর এক কথা, মাস্টার যদি ভোটে না দাঁড়ায় তবেই তুই ছাড়া পাবি। বাবা, ওরে পাগলি, পিছন ফিরে তাকাস না, এইটা আনন্দ ফুর্তির জায়গা, ওর কোনো অভাব হবে না। রাতে রাতে কত বড় বড় লোক আসবে, এই শাড়িটা একটু তুলে ওই বুকটা একটু নাচিয়ে মুচকি হাসবি, দেখবি বৃষ্টির মতো টাকা পড়ছে। এমন সুযোগ কেউ হাতছাড়া করে? আয়, আয়,
ভাইকে বলতে এই রূপ যৌবনের কোনো দাম পাবি না। তোর আজ শেষ দিন। আরে বাবা রে, গেছি রে। ভাইকে বলতে কে ভাই? তোর বাপ। শালা আমার গায়ের বোনকে তুলে এনে তুই ইজ্জত নিতে চাস? আজ তোকে জমের বাড়ি পাঠিয়ে তোর বিয়ের সাত জন্মের মতো ঘুচিয়ে দেব। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ভাইকে বলতে ভুল হয়ে গেছে। এই নাক মুলছি, এই আর কখনো এই কাজ করবো না ভাই। তুই অনেক ঘর ভেঙেছিস, আজ তোর মাথা ভাঙবো। ওরে চেনা, আমাকে বাঁচা রে। ওরে চেনা, এই ভুল আর কখনো করবো না বাবা। এই নাক মুলছি, এই কান মুলছি, এই ভুল আর কখনো করবো না। দূর হয়ে যা সোরের বাচ্চা। যাচ্ছি যাচ্ছি। ভাইকে বলতে আপনি বাঁচলে বাপের না। চলো দিদি, এই নরক থেকে পালিয়ে চলো। নকুল ভাই, ভাই বলে যখন ডেকেছো তখন তোমাকে উদ্ধার করা দায়িত্ব আমার। চলো, আর দেরি নয়। নকুল ভাই, জীবনে একটা ভালো কাজ করতে পারলাম না। যদি পারো তুমি এখান থেকে পালিয়ে যাও। নকুল ভাই, গুরুকে, গুরু, গুরু, নকুল ভাই, নকুল ভাই, শয়তান! चिल्ला चिल्ला और जोर से चिल्ला, लेकिन इस डेरा से भागने को कोशिश मत करना। तो के हाथ मारे दे फेरे रखो। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। जो हुकुम बॉस। কে আপনি? আমি দুবাই का सबसे बड़ा बिजनेसमैन मासूद इब्राहिम আছে। যাও ভীমা। लेकिन बॉस আহ! যা বলছি শোনো, একটা অসহায় মেয়ের উপর অত্যাচার করার সাহস তুমি কোথায় পেলে? आगे दुशासन बाबू। দুঃশাসন দত্তের এত বড় সাহস? না 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 না, তোমার কোনো ভয় নেই সুন্দরী। মাসুদ ইব্রাহিম যখন হাজির হয়েছে, দুঃশাসন দত্ত তোমার কিছুই করতে পারবে না। যাও ভীমা, নিকাল যাও। উল্লু মাফ कीजिए हुजूर, মাফ कीजिए। আমি যাচ্ছি, তবে প্রয়োজন হলে ডাকবেন, বান্দা আপনার সেবায় হাজির হয়ে যাবে। দয়া করে আপনি আমাকে ছেড়ে দিন। বিশ্বাস করুন, এদের অত্যাচার আর আমি সহ্য করতে পারছি না। দয়া করে আমাকে দেব 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 দেব, তোমাকে নিশ্চয়ই ছেড়ে দেব। দেবে, আমাকে। তোমাকে ওই শয়তান দুঃশাসন দত্তের গোপন আস্তানা থেকে বার করে আমি তোমাকে নিয়ে সোজা দুবাই চলে যাব। না 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 না, অত জোরে কথা বলো না সুন্দরী। তোমাকে আমি আমার খাস বিবি করে নেব। শয়তান, তুমি! হ্যাঁ, আমি মাসুদ ইব্রাহিম আছে। এই ভারতের উগ্রপন্থীদের কাছে অস্ত্র বিক্রি করাই আমার ব্যবসা। ভগবান, তুমি আমাকে বলে দাও ভগবান, এই শয়তানের হাত থেকে আমি কিভাবে মুক্তি পাবো? তুমি বলে দাও, বলে দাও। এই যদি থাকে কোন মেয়ে আজ পর্যন্ত মাসুদ ইব্রাহিমের হাত থেকে রক্ষা পায়নি। এসো এসো, আমার কাছে ধরা দিয়ে আমার জীবন ধন্য করো। মরে গেলেও না।
তাই কি কখনো হয় বিবি? ভালো মানুষের যে আমাকে উদ্ধার করতে এসে তোমার মনে যে এত শয়তানি তা আমি আগে বুঝতে পারিনি। চোদে হারামজাদি, সতীপনা দেখিয়ে ভেবেছিস আমার হাত থেকে রেহাই পেয়ে যাবে? ছোট লোক জানোয়ার। আসবি। তোর এই সুন্দর দেহটাকে যে শাড়ি দিয়ে ঢেকে রেখেছিস, বাঁচাও! 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 এই মানুষটাকে জানোয়ার থেকে আমাকে রক্ষা করো! রক্ষা করো! কেউ নেই আমার হাত থেকে রক্ষা করতে পারে এরকম হিম্মত আছে কার? খবরদার কর্ণ, যদি প্রাণে বাঁচতে চাস, আপনি? হ্যাঁ আমি দুঃশাসন দত্ত। ভাগ যা, ভাগ যা শুয়োরের বাচ্চা, নইলে গুলি করে মারবো। মরার আগে তোকে মেরে মরবো সালা মুখোশধারী নেতা! কর্ণ! কর্ণ! আমি চাইনি কর্ণ, আমি চাইনি, তুমি বিশ্বাস করো, আমি চাইনি। পারলাম না দ্রৌপদী, তোমাকে তোমার বাবার প্রিয়জনের কাছে পৌঁছে দিতে পারলাম না। আহ, আহ। ভুল ভুল ভুলের রতযজ্ঞ মেদনী গ্রাস করেছে দ্রৌপদী। ভুলের প্রায়শ্চিত্ত করে তোমার জীবনে ফুল ফোটাতে পারলাম না দ্রৌপদী। তো কর্ণের রথযজ্ঞ মেদনী গ্রাস করেছে দ্রৌপদী, মেদনী গ্রাস করেছে। এই, কারা কারা যেন এদিকে এগিয়ে আসছে বলে মনে হচ্ছে। বস, ওই শালা টিকটিকির বাচ্চা দারোগা। হ্যাঁ, এখনই এখান থেকে পালাতে হবে। এখান থেকে পালিয়ে গিয়ে আমাদের গোপন আস্তানায় গা ঢাকা দিতে হবে। চল চল চল, জলদি চল। পালাও পালাও দ্রৌপদী, তুমি যদি পারো অর্জুনকে বিয়ে করে তুমি সুখী হও, তাতেই আমার আত্মার শান্তি পাবে। কর্ণ, তুমি আমাকে ক্ষমা করো, কর্ণ, তুমি আমাকে ক্ষমা করো। ছেড়ে দে, ছেড়ে দে ভীমা, ছেড়ে দে। পুলিশ চারিদিকে ঘিরে ফেলেছে। তাই এখানে আজ পুলিশ আসার আগে আমাদের অন্য কোথাও গিয়ে গা ঢাকা দিতে হবে। চল চল, হ্যারি আপ। বাঁচান, বাঁচান দারোগা বাবু, আমাকে বাঁচান, আমাকে বাঁচান দারোগা বাবু। এখান থেকে কেউ পালাতে পারবে না। শাসন দপ্তরের শয়তানি চক্র আজ আমার জালে ধরা পড়েছে। এখন শুধু জাল গুটিয়ে তুলতে বাকি। শাসন দপ্তর তোমার অনেক অন্যায় অত্যাচার এই দেশের নিরীহ মানুষ নীরবে সহ্য করেছে, কিন্তু আর নয়, আজ তোমার শেষ দিন। আসুন, আপনি আমার সঙ্গে চলে আসুন, বড় ভয় নেই। চারিদিকে পুলিশ ঘিরে ফেলেছে, পালাবের কোনো পথ নেই। কিন্তু কিন্তু আমাকে পালাতে হবে। একবার যদি আমি এই বাড়ি থেকে ছেড়ে বেরোতে পারি, তা একদম সোজা পাড়ি দেব দুবাই। তারপর এই জনগণই এই দুঃশাসন দত্তের বিরুদ্ধে কেস তুলে নেওয়ার জন্য ধর্মঘট করবে, আন্দোলন করবে। তাড়াতাড়ি আসুন, আমি ব্যবস্থা করেছিস? চল চল। যদি আমি আবার এখানে ফিরে আসতে পারি, তুই আসতে পারবি না শয়তান।
চেষ্টা করবে না। যার কাছে যা অস্ত্র আছে সারেন্ডার করো। এভাবে চেষ্টা করলে কুকুরের মতো গুলি করে মারবো। শুনুন শুনুন দারোগা বাবু, আমার কথাটা ডোন্ট আর্গু। যা কিছু বলার ওই কোর্টে গিয়ে বলবেন। কর্ণের মতো নকুলের মতো পরোপকারীকে খুন করতে আপনাদের এতটুকু হাত কাঁপলো না। আচ্ছা दोनों हरामजादा को हनकाम लगाओ। চলুন অঞ্চলের প্রধান দুঃশাসন দত্ত। চলুন অঞ্চলের প্রধান দুঃশাসন দত্ত। আমাকে অ্যারেস্ট করার জন্য সরকারের অনেক টাকা খরচ হয়েছে। কনস্টেবল এদের গাড়িতে তোলো। যোগদম স্যার। চলিয়ে চলিয়ে। কর্ণ, শয়তানদের হাত হতে তোমার মতো সুজয়কে বাঁচাতে পারলাম না। এর জন্য তুমি আমাকে ক্ষমা করো। তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা করব না। কুলিদের জুলুমবাজি আর কিছুতেই ক্ষমা করব না। এই রাস্কেল নামা, এখানে নামা। একি ফেলে দিলি? গায়ে শক্তি নেই তো কুলিগিরি করতে এসেছিস কেন? যা দূর হয়ে যা, দূর হয়ে যা ছোট লোক কুলি। যাকে ভালো দেখতে পাইনি মা। দামি জিনিসপত্র ফেলে দিয়ে মজুরি চাইতে লজ্জা করে না তোমার? আমি অসুস্থ শরীরে মায়ের জন্য আজ স্টেশনে এসেছিলাম। আমি না খেতে পেলেও কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কিন্তু আমার মা। মাতৃভক্ত হনুমান, আপনি পাই না ভাত আবার শঙ্করাকে ডাক। যা ভাগ এখান থেকে, নইলে জিআরপি ডেকে সমস্ত ড্যামারের চার্জ আদায় করবো। তাই করা উচিত। শামু তুমি এসে পড়েছো? সেই কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করে আছি। চলো এই মুহূর্তে আমরা মুম্বাই চলে যাই, দুর্যোধনের ধরা ছোঁয়ার বাইরে। তুমি তুমি যা যা বলেছিলে সব সব এনেছি। টাকা সোনা সব আছে। বিদেশে আমাদের কোনো অভাব হবে না। শুধু শুধু তোমাকে পাওয়ার জন্য আমি ওই গাঁয়া দুর্যোধনকে ছেড়ে। দুর্যোধন? তবে কে কে? বৌমা! যুধিষ্ঠিরদা, ও তুই সেই শয়তান চাষা আমার পিছু নিয়েছিস? না বাবা না, স্বামীকে ত্যাগ করে তুমি যেও না বাবা, শান্তি পাবে না। আমাদের ত্যাগ করেছো, তাতে কোনো দুঃখ নেই। ভেঙে দিও না, ওদের তোমরা সুখী হবে না, শান্তি পাবে না। যুধিষ্ঠিরদা, যুধিষ্ঠিরদা, যুধিষ্ঠিরদা। রাবিশ মুডটাই নষ্ট করে দিল ওই চাষাটা। চলো রান্নে, ট্রেনের সময় হয়ে আসছে তো। আমার আর যাওয়া হবে না বৌদি। বৌদি, তার মানে যুধিষ্ঠিরদা আমার চোখ খুলে দিয়ে গেল। যুধিষ্ঠির, ওই অমানুষ চাষার কথা শুনে তুমি আজ থেকে মানুষ হওয়ার চেষ্টা করব। শামু, ভুল মানুষই করে বৌদি, আর ভুলের সংশোধনও মানুষই করে। তাই তাই আমার মহান বাবা মায়ের পায়ে ধরে আমি আমার ভুল সংশোধন করতে চাই। কারণ আমি যে কৃষ্ণপুত্র সাম্ব। কোথায় যাচ্ছ? আমার মায়ের কাছে, যে মা রোগ শয্যায় শুয়ে সন্তানের মঙ্গল কামনা করছে। দাঁড়াও দাঁড়াও, তুমি 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 আমাকে ভালোবাসো না? একদিন বাঁচতাম, তবে আজ ঘৃণা করি। শামু, শামু, কারণ তোমার শ্রেণী আলাদা। তুমি হচ্ছে সেই শ্রেণীর মহিলা যারা পুরুষ জাতিকে ধ্বংসের পথে শামু, শামু, সংসার ভেঙে তছনছ করে। তাই তোমাকে নিয়ে ঘোরা যায়, কিন্তু
ঘর বাঁধা যায় না। আজ আজ তুমি যা ইচ্ছে তাই বলো, আমি আমি কিছু মনে করব না, কারণ আজ আমার ফেরার পথ বন্ধ। তোমার কাছে তুমি আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দাও, এ আমার করুণ মিনতি। কেন কেন আমার মতো অনেক মধুকর তোমার মধু খেয়েছে, তুমি তাদের কাছে যাও। শামু, গৃহলক্ষ্মীর মর্যাদা তোমাকে দেওয়া যায় না। তবে কিসের মর্যাদা দেওয়া যায়? তোমাকে বারবনিতার মর্যাদা দেওয়া যায়। শামু, সবাইকে ভানুমতির খেলা দেখাতে গিয়ে তুমি আজ নিজেই হেরে গেছো বৌদি। যেও। আচ্ছা আমি চলি। না যেও না শামু, প্লিজ যেও না। গুড বাই। এভাবে আমাকে উপেক্ষা করো না শামু। শামু শামু আমাকে বিমুখ করে চলে গেল, কিন্তু কেন আমি এমন হলাম? এর জন্য দায়ী কে? না, এর জন্য আমি কাউকে দায়ী করব না। দায়ী আমার উচ্চাঙ্গ, দায়ী আমার শিক্ষা। দেবীর মতো শাশুড়ি, দেবতার মতো ভাসুর, আর লক্ষণের মতো দেবরকে আমি অবজ্ঞায় মিথ্যে বদনাম দিয়ে আমি বাড়ি থেকে দূর করে দিয়েছি, লাথি মেরেছি, স্বামীকে কুপথে চালনা করেছি, আমি লাথি মেরেছি, তাই আবার এইরকম শাস্তি হওয়া উচিত না। এখনো আমার সবাই আছে, ওদের পায়ে ধরে ক্ষমা চাইলে তবেই হবে আমার পাপের প্রায়শ্চিত্ত। ওগো নব যুগের সভ্য মেয়েরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যেন লালসার মোহে আমার মতো সুখের সংসার ভেঙে চুরমার করো না, তাতে তোমরা শান্তি পাবে না, সুখ পাবে না। আচ্ছা তোমরা কেউ আমার যুধিষ্ঠিরকে দেখেছো? আমার অসুস্থ শরীরে স্টেশনে বোট বইতে এসেছে, দুদিন আমি তাকে কিছুই খেতে দিতে পারিনি। বলো না দেখেছো আমার যুধিষ্ঠিরকে? আমি ওকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, আমি ভিক্ষি করে ওকে ডাক্তার দেখাবো, তবু মা হয়ে ছেলেকে আমি বিনা চিকিৎসায় মরতে দেবো না। পালাতে হবে, এই মুহূর্তে আমাকে ট্রেন ধরে পালাতে হবে। দুঃশাসন হতে যা নোট কারবার আমি ফেসে গেছি, পুলিশের জালে ধরা পড়লে জেল অথবা ফাঁসি, কিন্তু পালাবো কোথায়? পালাবো বাবু, আমাকে কিছু সাহায্য করবেন বাবু, আমার ছেলে দুঃখারোগ্য ভুগছে আর সে মোট বই উপায় করতে পারে না, কিছু ভিক্ষা দিন বাবু, কিছু সাহায্য করুন বাবু, কিছু ভিক্ষা দিন। দুর্যোধন, তুই তুমি স্টেশনে ভিক্ষা করছো কেন মা? উপায় নেই, তোর দাদা যক্ষারোগে ভুগছে আর সে মোট বই উপায় করতে পারে না, মুখ দিয়ে তার ঝলকে রক্ত উঠছে, কিন্তু তুই? আজ আমার খুব বিপদ মা, ওই দুঃশাসন ধরতে জানোট কারবারে আর অস্ত্র ব্যবসায় আমি ফেসে গেছি, তাই পুলিশ আমাকে খুঁজে বলাচ্ছে। কেন, কি অপরাধ করেছিস তুই? দুঃশাসন ধরতে জানোটে আমি পুরোপুরি ফেসে গেছি মা। অতি লোভ করতে গিয়ে নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছেন। ডোন্ট মুভ, পালাবার চেষ্টা করবে না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আতুন, তোর সমস্ত পাপ, সমস্ত অন্যায় স্বীকার করে পুলিশের হাতে ধরা দিয়ে আবার সুস্থ জীবনে ফিরে আয় বাবা। মা তুমি? হ্যাঁ, আমি তোর মা, মায়ের কথা শোন, ভালো হবে, আবার সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবি। এখনো সময় আছে, নিজেকে আইনের হাতে ধরা দিয়ে নিজের জীবনটা বদলে নিন। না, চলে যাও। আমাকে ক্ষমা করবেন, মারার ইচ্ছা আমার ছিল না। দুর্যোধন বাবু নিজের থেকে নিজের প্রাণটা হারালেন। দুঃশাসন দত্তে দেখা মাত্রই গুলি করার অর্ডার আছে, ওকে পালাতে দিলে আর অনেক দুঃশাসন দত্তের জন্ম হতো, তাই আমি কর্তব্যের কাছে হেরে যেতাম। দুর্যোধন,
অর্জুনের উপর মিথ্যে মামলা শয়তানি ভানুমতির কারসার দিমা আর দাদাকে বলো সেই জন্য অবুধ ভাইকে ক্ষমা করে लाश गाड़ी में उठाओ और एक सिपाही को बुलाओ। না না, তোমরা মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিতে পারবে না। তোমরা মায়ের সামনে সন্তানকে খুন করেছো। তোমরা খুনি, তোমরা খুনি। পাপের ওজন যখন ভারী হয় পাপীর তখন পতন হয় বৌঠান। দয়া করে আমাকে আমার কাজ করতে দিন। মনে রাখবেন আইন কোনদিন অপরাধীকে ক্ষমা করে না। কনস্টেবল ले যাও। চলি মাস্টার মশাই। আপনাকে অজস্র ধন্যবাদ। আপনার সাহায্য না পেলে আমার দ্রৌপদীকে উদ্ধার করা সম্ভব হতো না। তাই আপনাকে অভিনন্দন না জানালে সেটা হবে বড় অকৃতজ্ঞতার পরিচয়। ধন্যবাদ। চলো বৌঠান। দুর্যোধন গেছে, কিন্তু যারা এখনো আছে তাদের আমরা খুঁজে বের করি। মাস্টার, কেন এমন হলো বলতে পারি, কারণ আমার নাটকের এইটাই যে শেষ দৃশ্য। পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য যুগ যুগ ধরে ভগবান ধরায় অবতীর্ণ হয়েছে। অধর্মকে হারিয়ে ধর্মের জয় হয়েছে। আজকের ঘটনা তার ব্যতিক্রম নয়। দুর্যোধন মহাপাপী, তার পাপের করাল ছায়া দুর্যোধনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। মানি না তোমাদের ধর্মের লড়াই। মায়ের সামনে সন্তানকে খুন করে কখনো ধর্ম রাজ্য করা যায় না। মায়ের সামনে কুসন্তান সুসন্তান সবই সমান। ফিরে দাও আমার সন্তানদের, তুমি আমার কাছে ফিরিয়ে দাও। কেন না বৌঠান, কেন না? পাপ কোনদিন পাপীকে ক্ষমা করে না। মাস্টার, অসুরের দল ভগবানের স্বর্গরাজ্য দখল নিয়ে যখন অমৃতের ভানি লুট করতে যায়, অসুর দমন করতে তেমনি ভগবানকে বারবার কৌশলে আশ্রয় নিতে হয়। ভগবানের রূপ কখনো মোহিনী মায়া, কখনো রৌদ্র ছায়া। তোমার লীলা বোঝা ভার করুণাময়, তোমার লীলা বোঝা ভার। সব দিয়েও কেন তুমি সব কেড়ে নিতে চাও? কেন কেন কেন? কি বললি? আমি মা নই, আমি ডাইনি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। আমি মা নই, আমি ডাইনি। আমি এক এক করে সব খেয়েছি। স্বামী, সন্তান, সব সব। যুধিষ্ঠির আমার সতীনের ছেলে, তাকেও আমি খেতে বসেছি। কিন্তু অর্জুন কোথায় হারিয়ে গেল আমার অর্জুন? কোথায় হারিয়ে গেল আমার অর্জুন? কোথায় হারিয়ে গেল? অর্জুন হারিয়ে যায়নি। অর্জুন ছিল, অর্জুন আছে, অর্জুন থাকবে। আপনি কি অর্জুনের মা? হ্যাঁ, আপনার অর্জুন ফিরে এসেছে। ফিরে এসেছে? আমার অর্জুন ফিরে এসেছে? কই, কোথায় অর্জুন? অর্জুন, অর্জুন, অর্জুন কই? কোথায় অর্জুন? কোথায় অর্জুন? কোথায় কোথায়? শহীদ হয়েছে গো। বিদেশি হানাদার শত্রু সীমান্তে চৌকি দখল করার চেষ্টা করে। ভারতীয় সেনাবাহিনীর সাথে শত্রুপক্ষের গুলির বিনিময়ে অর্জুন সাহসিকতার সঙ্গে 5 জন হানাদার শত্রুকে খতম করে অতর্কিতভাবে শত্রুর গুলিতে অর্জুন অতর্কিত প্রাণ হারায়। জানো মা, জানো আজ অনেক টাকার কাজ হয়েছে গো মা। মরা বইতে কেউ রাজি হলো না। এই সাহেব আমাকে বললে আমি এক কথায় রাজি হয়ে গেলাম মা। জানো জানো মা, জানো আমার ভাই
মরাতে কেউ ছুতে চায় না মা। এই তো আমি, কথা বল বাবা, কথা বল। যুধিষ্ঠির। আজকে রোজগার যুধিষ্ঠির, তুমি না মা, তুমি না। যুধিষ্ঠির, এই তো আমি। কথা বল যুধিষ্ঠির, কথা বল। যুধিষ্ঠির, কথা বল। ও আর কথা বলবে না, অলরেডি ডেট। কিন্তু আশ্চর্য বিষয়, উনি যে অসুস্থ তা উনি আমাকে একবারও বলেনি। একরকম জোর করে। এই মৃতকুলি আপনাদের শহীদ অর্জুনের দাদা। দুঃখিত, এই বেদনাবাহ দৃশ্যে আমি মর্মাহিত মা, আমাকে ক্ষমা করবেন, ভুল বুঝবেন না। আমি আমার কর্তব্য করেছি মাত্র। আমরা শহীদ অর্জুনের আত্মার শান্তির কামনা করি। ভারত সরকার 3 লাখ টাকা চেক আপনার হাতে তুলে দিচ্ছি। ভারতীয় রাষ্ট্রীয় অশোক স্তম্ভ, পরমবীর চক্র, শহীদ অর্জুনকে দয়া করে আপনি এগুলো গ্রহণ করুন। চাই না, চাই না, আমি কিচ্ছু চাই না। তোমরা আমার সন্তানদের ফিরিয়ে দাও। আজ থেকে সারা দেশবাসী তোমার সন্তান। তুমি যে জগতের মা। মুক্তির মন্দির সপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখায় আছে অশ্রু জলে, লেখায় আছে অশ্রু জলে। লজ্জা, লজ্জা, হে গোবিংশ শতাব্দীর লজ্জা, স্বাধীন ভারতের লজ্জা। মায়ের চোখে অশ্রুর বন্যা, ন্যায় নীতি মানবতা অধর্মের যুবকাষ্টি বলি হচ্ছে। মায়ের হাতে শৃঙ্খল, পায়ে পরাধীনতার বেড়ি। ধরো, ধরো মা, ধরো। চোখের জল মুছে আমার ভারতের দুর্গাবতী লক্ষ্মীবাই হয়ে জাতীয় পতাকা ধরো। আরে এই ত্রিশূল ধরো। তুমি দেবী দুর্গা হয়ে বিনাশ করো, বিনাশ করো। তোমার পদতলে দেশের শত্রু দুঃশাসন রক্ত। সংহার, সংহার, মার তবে শয়তান। দ্রৌপদী, দ্রৌপদী, কলির দ্রৌপদী জেগেছে। পৃথিবীতে যতদিন মানুষ থাকবে এই যুদ্ধ চলবে। আদি অনন্তকাল ধরে এই যুদ্ধ চলছে। আরো আরো বহুদিন, বহু বছর ধরে এই যুদ্ধ চলবে। কারণ এই যুদ্ধ ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ, মায়ের বিরুদ্ধে সন্তানের যুদ্ধ। তাই আজ গ্রামে গঞ্জে শহরে সবাই একটা কথাই বলছে, শত পুত্রের জন্ম দিও, জননী আজও জ্বলছে। ধর্ম সংস্থাপনায় সম্ভব হবে যুগে যুগে। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য
হিমাচল যমুনার গঙ্গা উচ্চল জলদিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে গায়ে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে। নমস্কার উপস্থিত সমস্ত দর্শক মন্ডলী, সবাইকে শ্রোতা ধন্যবাদ। ভাই বন্ধু শুভরাত্রি। এবং আগত সমস্ত দর্শককে জানাই আমাদের মিলন সংঘের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই স্নেহ ভালোবাসা।